রসমালাই খেতে কেনা ভালোবাসা আর বাদাম দিয়ে তৈরি হলে তো স্বাদ হবে আরো অনন্য। আজ আমি শেয়ার করব সুপার টেস্টি বাদাম রসমালাই রেসিপি। তো চলুন শুরু করি। ছানা তৈরির জন্য ছোট একটি জারে 1/3 কাপ ভিনেগার ও 3 কাপ পানি ভালোভাবে মিশিয়ে রাখুন। একটি বড় পাত্রে 3 কাপের একটু বেশি লিকুইড দুধ নিন এবং মাঝারি আঁচে ফুটিয়ে নিন। একটি নিখুঁত রসমালাই তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছানা। এটি যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে রসমালাই সফট হবে না, তাই প্রথমে ছানা তৈরি করি। দুধ ফুটে উঠলে ভিনেগার পানি মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে দিন এবং নাড়তে থাকুন যতক্ষণ না ছানা কেটে যায়। ছানার পানি আলাদা হয়ে গেলে সেটিকে একটি পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে দিন। ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিন যাতে ভিনেগারের গন্ধ না থাকে। এরপর কাপড়টি চেপে অতিরিক্ত পানি ছড়িয়ে নিন এবং 2 ঘন্টা ঝুলিয়ে রাখুন যাতে অবশিষ্ট পানি পুরোপুরি বের হয়ে যায়। আমার কাছে সময়ের স্বল্পতার কারণে 1 ঘন্টা রেখেছি। পরে আমাকে ছানা মথতে অনেক কষ্ট পোহাতে হয়। আপনারা আমার মতো ভুল করবেন না, 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন। ছানার পানি ঝরে এলে এতে 1/2 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ ময়দা ও চিনি মিশিয়ে নিন। সামান্য একটি ঘি দিন, ঘি সম্পূর্ণ অপশনাল। উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে হাতে মথে নিন যতক্ষণ না স্মুথ হয়ে আসে। এরপর ছোট ছোট গোল বল তৈরি করুন। ছানার বল নরম ও স্পঞ্জি হতে হবে, তাই ভালোভাবে মথা খুব। এবার ছানার বলগুলোকে চিনির শিরায় রান্না করব যাতে এটি একদম সফট ও স্পঞ্জি হয়। একটি বড় পাত্রে 1 কাপ চিনি ও 4 কাপ পানি নিন এবং মিডিয়াম আঁচে ফুটতে দিন। এতে একটি এলাচ ও সামান্য দারুচিনি দিয়ে ফুটতে দিন যাতে হালকা সুগন্ধ আসে। পানি ফুটে হালকা বুদবুদ উঠতে শুরু করলে ছানার বলগুলো আস্তে আস্তে করে দিয়ে দিন। সকল ছানার বলগুলো দেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রান্না করুন। এরপর আরো 5 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিন যতক্ষণ না বলগুলো ফুলে যায়। রান্না হয়ে গেলে বলগুলো তুলে রাখুন। এখন বাদাম মালাই তৈরি করার জন্য একটি ব্লেন্ডারে কাঠবাদাম ও কাজু বাদাম নিন। এতে 1 কাপ দুধ অ্যাড করে ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না এটি একদম স্মুথ হয়ে আসে। মালাই তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে 1 কাপ চিনি, 2টি এলাচ ভেঙে ও একটি দারুচিনি দিন। এতে অল্প পানি দিয়ে ক্যারামেল তৈরি করুন। ক্যারামেল তৈরি হয়ে গেলে এতে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ক্যারামেলের দুধ মেশানোর সময় একটু সময় লাগবে, অপেক্ষা করুন, আতঙ্কিত হবেন না। ক্যারামেল ধীরে ধীরে দুধের সঙ্গে মিশে যাবে। এরপর এতে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিন। ক্যারামেল মিশ্রণটি ঘন হয়ে এলে আবারও 1 কাপ দুধ অ্যাড করে দিন। সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এলাচ ও দারুচিনিগুলো তুলে ফেলুন। ব্লেন্ড করা বাদামের মিশ্রণটি মালাইয়ের মধ্যে ঢেলে দিন, হালকা জাল দিন। রান্না করা ছানার বলগুলোতে গরম গরম বাদাম মালাই ঢেলে দিন। এরপর 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন।